হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা বিশেষ রিডিং নিয়ে। বিশেষ কেন? কারণ অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা রেকর্ড করছি মহালয়ার দিন। তোমরা জানো এটা পিতৃপক্ষের লাস্ট দিন, যেদিন আমরা সবাই আমাদের পিতৃপুরুষদের জল দেওয়ার জন্য তর্পণ করে থাকি। তো আমার মনে হলো যে যেহেতু এরপর থেকে দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে, সুতরাং পিতৃপক্ষের শেষ সময়ে তোমাদের যে মেসেজটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে তোমাদের যেসব মানুষগুলো, কাছের মানুষগুলো এখন তোমাদের সাথে নেই, তোমাদের সেই সব পূর্বপুরুষ বলো, বাবা মা বলো, আরও যারা কাছের মানুষ চলে গেছেন, তাদের তরফ থেকে তোমাদের কি মেসেজ আছে সেটা একবার নিয়ে তোমাদের সামনে আসা দরকার। অনেকেই হয়তো তোমরা ভাবো যে এই সময় তারা অনেক কাছে চলে আসেন, তোমরাও তর্পণ করো, তাদের জলদান করো, তাদের আত্মার শান্তির জন্য তোমরা প্রার্থনা করো। তো তারা তোমাদের সাথে কি বলতে চান, কি শেয়ার করতে চান, বা তোমাদের কি উপদেশ দিতে চান, তোমাদের অনেকের মনেই এই প্রশ্ন থাকে। সেই জন্যে আমি এখানে তাদের পরামর্শ নিয়ে দুটো ডেক তৈরি করেছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই ডেকে যারা তোমরা 1 নম্বর ডেক বা 2 নম্বর ডেকটাকে চুজ করবে, তার আগে অবশ্যই আমি একটা কথা বলে দেব। এটা পিকে কার্ড রিডিং, বুঝতেই পারছো, তোমাদের কার্ড চুজ করতে হবে। আমি এখানে কোনো রকম কিছু দিয়ে দেব না যে এটা দেখে চুজ করো, কারণ এটা টোটালি ইনটিউশনের ওপর তোমরা চুজ করবে। তোমাদের মন থেকে যে গ্রুপটা 1 নম্বর, 2 নম্বর, 1, 2, যে গ্রুপটা তোমাদের অ্যাট্রাক্ট করছে, তোমরা চুজ করার আগে, গ্রুপটা চুজ করার আগে তোমাদের পূর্বপুরুষদের বা তোমাদের বাবা মা যারা এখন তোমাদের সাথে নেই, তাদের উদ্দেশ্যে প্রার্থনা করো যে তারা তোমাদের কোন ডেকটা চুজ করতে বলছে, কোন কার্ডের গ্রুপটাকে চুজ করতে বলছে। মনে মনে তাদের কাছে প্রার্থনা করো, ভিডিওটাকে পজ করে দিয়ে জেনে নাও তাদের মেসেজটা এই দুটো গ্রুপের মধ্যে কোনটার পেছনে আছে। তোমাদের যে গ্রুপটা মনে হবে মন থেকে যে এটা চুজ করতে বলছেন, তারা সেই গ্রুপটা চুজ করো আর তাদের মেসেজ জেনে নাও। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, ঠিক আছে? চলো শুরু করব 1 নম্বর গ্রুপ দিয়ে। এটা 1 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপে কিন্তু অনেক বেশি কার্ড আছে, ঠিক আছে? কারণ এতগুলোই কার্ড এসছে 1 নম্বর গ্রুপের জন্য, সেই জন্য সব মেসেজ আমি দেব। ফার্স্ট কার্ড আমি দেখে নেব তোমাদের অ্যানসেস্টাররা, তোমাদের পূর্বপুরুষরা তোমাদের কি মেসেজ দিয়েছেন। তোমাদের কাছের মানুষরা, এল্ডারের তরফ থেকে মেসেজ এসছে, হিলিং থ্রু দ্য লিনিয়েজ। একজন পূর্বপুরুষ তোমাদের মেসেজ দিয়েছেন, তোমাদের কাছের মানুষ একটা মেসেজ দিয়েছেন যে তোমাদের বংশ পরম্পরায় কোনো রকম এমন বিশেষ কোনো গুণ চলে আসছে যার থ্রু তোমরা মানুষকে হিল করতে পারো। আচ্ছা, হিল করবার মানে এরকম নয় যে তোমায় রেইকি শিখতে হবে। হতে পারে তুমি খুব ভালো গান গাও, তোমার গান শুনে কোনো মানুষের মনে দুঃখ চলে যেতে পারে, সে আনন্দ ফিল করতে পারে। তুমি ভালো ছবি আঁকো, তোমার ছবি দেখে কোনো মানুষ ইন্সপায়ার হতে পারে। এগুলোও কিন্তু হিলিং প্রপার্টি, ঠিক আছে? তো তোমার বংশ পরম্পরায় কোন গুণ তোমার মধ্যে চলে আসছে সেটা দেখো, সেইটার ওপর কাজ করো। নেক্সট কার্ড এসছে ট্রেডারের তরফ থেকে, এক্সচেঞ্জ এনার্জি টু ক্রিয়েট অ্যাবান্ডেন্স। বলা হচ্ছে তোমাদেরকে, তোমাদের জন্য নেক্সট মেসেজ তোমাদেরকে বলা হচ্ছে যে এনার্জি এক্সচেঞ্জ করো। যদি কারোর থেকে কিছু নিচ্ছ, তাকে কিছু দাও, ঠিক আছে? কখনো কারোর থেকে শুধু নিয়ে যাবে না, সর্বদা এনার্জি এক্সচেঞ্জ করবে। যদি তুমি তাকে কিছু তার পরিবর্তে দিতে না পারো, অন্তত কৃতজ্ঞতা স্বীকার করো। হতে পারে তোমার খুব হয়তো খারাপ সময় চলছে, তুমি কারো থেকে কিছু নিয়েছো, তুমি টাকা দিয়ে সেখানে তুমি ফিল আপ করতে পারছো না, বা তুমি ফিজিক্যালি কাজ করে দিতেও তাকে পাচ্ছ না, কিছু হেল্প করতে পারছো না। তুমি যে জিনিসটা নিয়েছো, যে এনার্জিটা তার থেকে নিয়েছো, এনার্জির নানা রকম রূপ হয়। সে হয়তো কোনো কাজ করে দিয়েছে তোমায়, বা তোমায় অর্থ দিয়ে সাহায্য করেছে, বা অন্য কোনোভাবে সাহায্য করেছে।
সেটা সর্বদা এক্সচেঞ্জ করতে হয়, সেটা ফেরত দিতে হয়। যদি সেটা না দিতে পারো তাহলে অবশ্যই সেখানে গ্র্যাটিটিউড দেখাও, তাকে ধন্যবাদ জানাও। ঠিক আছে, যখন এনার্জি এক্সচেঞ্জ হবে তখন অ্যাবান্ডেন্স বাড়ে। তোমাদের এখানে বলা হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করো, তোমার সমৃদ্ধি হবে তাতে। আচ্ছা, থার্ড কার্ড এসছে স্যামনের তরফ থেকে, ট্রাস্ট ইন হিলার। আচ্ছা, ট্রাস্ট ইন হায়ার ফোর্স। ঠিক আছে, এই পৃথিবীতে যে অনেক বেশি হায়ার ফোর্স রয়েছে, অনেকেই হয়তো সেটা বিশ্বাস করে না, অনেকে ঈশ্বরে বিশ্বাস করে না, বা সেই শক্তিতে বিশ্বাস করে না যে শক্তি আমাদের সবাইকে চালাচ্ছে। তোমাদের কিন্তু তোমাদের অ্যানসেস্টাররা মেসেজ দিচ্ছেন যে ঈশ্বরের ওপর সর্বদা আস্থা রাখো, হায়ার ফোর্সের ওপর সর্বদা আস্থা রাখো। ঠিক আছে, চলো দেখে নেবো 4 নম্বর কার্ডে কি এসছে। 4 নম্বর কার্ড বলছে ট্রাস্ট অ্যান্ড থ্রাইভ। এই যে বিশ্বাস করা আর সেটাকে পাওয়ার ইচ্ছা, এটা তোমাদের নিজের ওপরের বিশ্বাসের কথা বলছেন ওনারা। নিজেদের ওপর আস্থা রাখো, ভরসা রাখো, আর যেটা তোমাদের চাই, যেটা তোমরা মনে করছো তোমাদের জীবনে দরকার, তুমি অ্যাচিভ করতে চাইছো, সেটার পেছনে লেগে যাও। সেটাকে পাওয়ার জন্যে যা করার সেটা করো এবং নিজের ওপর আস্থা রাখো যে তুমি সেটা করতে পারবে। খুব ভালো 4টে মেসেজ তোমাদের অ্যানসেস্টাররা তোমাদের দিয়েছেন। তো এই 4টে পয়েন্টের ওপর কাজ করা শুরু করো, এগুলো মেনটেন করো, তাহলে আশা করছি তোমাদের এই বছরটা খুব ভালো যাবে। চলো দেখে নেবো এবার 2 নম্বর গ্রুপ, তাদের অ্যানসেস্টাররা তাদের জন্য কি মেসেজ দিয়েছেন। 2 নম্বর গ্রুপ দেখে নেবো তোমাদের জন্য কি মেসেজ আছে। নাম্বার 1 কার্ড, বাস্ক ইন জয় অ্যান্ড লাইট। তোমরা হয়তো দেখে থাকবে মৌমাছি যখন ফুলের ওপর ঘোরে তখন একটা সাউন্ড হয়, ওদের ডানা থেকে বেরোয় বি করে, মানে ওরা এত ফার্স্ট ডানা নাড়ে, ওখান থেকে একটা হাওয়া কাটার জন্য একটা আওয়াজ হয়। এখানে সেটাই বলছে, বাস্ক ইন জয় অ্যান্ড লাইফ। তোমাদের বলা হচ্ছে আনন্দের সাথে তোমাদের জীবনটা অতিবাহিত করো, চেষ্টা করো সবসময় আনন্দে থাকতে। আনন্দে ছোট বাচ্চারা যেমন দৌড়াদৌড়ি করে, তাদের মুখটা আনন্দ পেলে উজ্জ্বল হয়ে যায় খুশিতে, সেরকম ভাবে দিন কাটাও, তাহলে তোমাদের মধ্যে পজিটিভিটি আসবে, তোমাদের ভাইব্রেশন হাই হবে। যত আনন্দে থাকবে ভাইব্রেশন হাই হবে এবং তত কিন্তু তোমাদের জীবনে আরো পজিটিভ জিনিস ঘটবে। সেকেন্ড কার্ড কি বলছে? ওকে, সারাউন্ড ইয়োরসেলফ উইথ প্রোটেকশন এনার্জি। দেখো তোমাদের জীবনে কিছু বড় কিছু ভালো জিনিস ঘটতে চলেছে, যার জন্য তোমাদের ভাইব্রেশন হাই রাখতে বলেছে তোমাদের পূর্বপুরুষেরা, তোমাদের কাছের মানুষেরা। ঠিক আছে, যারা চলে গেছেন তাদের কথা বলছি আমি। তো ওনারা কিন্তু বলছেন তোমাদের চারিপাশে একটা প্রোটেকশন বলয় তৈরি করো, কারণ যখনই তোমার কিছু ভালো হওয়ার সম্ভাবনা থাকে তখনই কিন্তু বাইরের শত্রুদের আক্রমণ হয়। তো সেই জন্যে তুমি যেমন আনন্দ করার জন্য প্রস্তুত থাকো, ওনারা বলেছেন, তার পাশাপাশি নিজেদের প্রোটেক্ট করবারও ব্যবস্থা রাখো, নিজেদের প্রোটেকশনে রাখার চেষ্টা করো, একটা প্রোটেকশন বলয় তৈরি করো নিজের চারপাশে। ঠিক আছে, কি করছো, কোথায় যাচ্ছ, সেগুলো সবার সাথে শেয়ার করো না। 3 নম্বর কার্ড কি এসছে? টেক কেয়ার অফ ইয়োর নিডস। একদম তোমাদের যেটা নিড, তোমাদের যেটা প্রয়োজন, সেই ব্যাপারে টেক কেয়ার করতে বলা হচ্ছে। তোমরা হয়তো অন্যদের জন্য অনেক কিছু করো, অন্যদের কথা ভেবে তুমি তোমার জীবনের হয়তো অনেকটা অংশই দিচ্ছ, অনেকটা সময় দিচ্ছ, কিন্তু তোমাদের পূর্বপুরুষরা বলছে তোমাদের যা নিড, তোমাদের যা প্রয়োজন, সেটারও টেক কেয়ার করতে হবে তোমাকেই। তোমার যা প্রয়োজন, তোমার যা ভালো লাগে, তোমার জীবনে যা দরকার, সেটা যদি তুমি আশা করো অন্য কেউ এসে করবে, সেটার আশা ছেড়ে দাও। তোমার নিজের জন্যে তুমি নিজে করো, তোমার যা প্রয়োজন সেটার জন্যে তোমাকে উঠে পড়ে লাগতে হবে, তোমাকেই সেটা ফুলফিল করতে হবে। ঠিক আছে, তো খুব সুন্দর মেসেজ এসছে তোমাদের অ্যানসেস্টারদের তরফ থেকে। ওনারা যা বলছেন সেটা ফলো করো, সেই অনুযায়ী চলার চেষ্টা করো,
আশা করছি তোমাদের এই বছরটা আগামী মহালয়া অবধি তোমরা এগুলো ফলো করবে এবং তোমাদের অ্যানসেস্টারদের দেয়া মেসেজগুলো তোমাদের জীবনকে আরো উজ্জ্বল করতে, আরো সুন্দর আর সহজ সরল করে তুলতে হেল্প করবে তাদের আশীর্বাদ। চলো তাহলে, যারা এখনো ভিডিওটা লাইক করোনি লাইক করে দাও, ভালো লাগলে কমেন্ট করো আর শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে, যাতে সবাই তাদের অ্যানসেস্টারের মেসেজ পেয়ে যায়। চলো টাটা, সবাই ভালো থেকো।